আসে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে ওই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। ওই লাইনটা ধইরা যদি এখন যারা এই পুলিশ হত্যাকাণ্ড চালাইছে তাদের তো কোনো ভিডিও ফুটেজ নাই, প্রমাণও নাই, দুই একটা থাকলো ভাই সব জায়গায় নাই। এখন আপনি যদি গড় পড়তা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই মামলার মধ্যে ঢুকায় দেন, তাদের ফাঁসি হবে না? অবশ্যই তাদের ফাঁসি হবে। আর এইটা চিন্তা করেই কিন্তু আমাদের সন্তান সমতুল্য জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা বারবার দাবি করতেছে ভবিষ্যতে না আগে আমাদেরকে আইনি বৈধতা দিতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সালাউদ্দিন আহমেদকে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা। দেখলাম রে ভাই পুরো অনুষ্ঠানের মধ্যে 100-150 লোক কোলায়, কেউই তো আসে নাই। কাকে দাওয়াত দিয়েছেন আপনারা? ওইখানে এক কোলায় যদি এই ছেলেগুলো বসে থাকতো কি এমনটা হতো? আরে ভাই আপনারা যারা আজকে এগুলা করতেছেন, যারা এই যে বাহাদুরি দেখাইতেছেন, তারা সব এদের জন্যই পাইছেন। তো কে কি করছে আমরা দেখছি, তো বিদেশে ছিলাম কিন্তু দেখছি কোন রাজনৈতিক দল কতটুকু করতে পারছে, কোন রাজনৈতিক দল হাসিনার একটা চুল পাকা করতে পারছে কিনা। পারছে এই ছেলেগুলা, পারছে নাহিদ, সার্জিস, এরা। ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না। তাহলে সেইটা কেমন হইতো? এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরব, আমরা আমাদের দ্বিমত তুলে ধরব। এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকব একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না। এটা লেখাটা খুবই বাজে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির ডিকটেশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে। এবং এটার প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজেও একটা আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে, পেজে, যে আমি হলে এটা কিভাবে লিখতাম, কতটুকু লিখতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি? বয়কট করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সালাউদ্দিন আহমেদকে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, সনদের আইনি ভিত্তি না দেয়া হলে জাতিসংঘে প্রতারণা করা হবে। খালেদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই সনদে 25টি দল সই করলেও অনুষ্ঠানে যায়নি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি না থাকলে তা জাতির সাথে প্রহসন করা হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেয় প্রতিবাদ জানায় এনসিপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে
সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যানস এগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন। গতকাল জুলাই সনদের যে সিগনেচারি অনুষ্ঠানটা ছিল সেটা গতকালকে হয়েছে, আপনারা জানেন। এটা নিয়ে অনেক ধরনের কন্টেন্ট হচ্ছে। তো কেউ বলছে এটা একটা সার্থক এবং ইতিহাসে উল্লেখ করবার মতো একটা অনুষ্ঠান হয়েছেন, এবং কেউ বলছে এটা একটা ব্যর্থ অনুষ্ঠান হয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হ্যাঁ স্যার, স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে স্যার। কারণ কি, আমি সুইডেনে আছি, সুইডেন টেলিভিশনে বন্ধুরা খুব একটা বাংলাদেশি নিউজ ফিউজ দেখায় না। এরা ইউরোপিয়ান নিউজ, আমেরিকান নিউজ, ইন্টারন্যাশনাল বড় বড় ঘটনাগুলো ঘটলে পরে দেখায়। কিন্তু আজকে এরা আমাদের এই জুলাই সনদ সিগনেচারের ঘটনাটা দেখিয়েছে, এবং সেইখানে ওরা সবচেয়ে বড় হাইলাইট করছে কোনটা জানেন? এই ছবিটা, ছেলেটার হাত খুলে গেছে, আর্টিফিশিয়াল হাত। আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে যারা একটু বিকলাঙ্গ থাকে, যারা এই ধরনের সমস্যায় থাকে, তাদেরকে সরকার বিভিন্নভাবে সাহায্য করেন, এবং জনগণ তাদেরকে একটা ভিন্ন মর্যাদায় রাখে। যেমনটি ধরেন গাড়ির পার্কিংয়ে তাদের জন্য আলাদা জায়গা, মার্কেটে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সব জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গাড়ি, ট্রেন, প্লেন, সব জায়গায় তারা একটা সুবিধা পায়। আর আমাদের দেশে আজকে এই অনুষ্ঠানের সময় ওদেরকে পেটানো হয়েছে, পিটাতে পিটাতে তার কৃত্রিম হাতটা ফেলে দেওয়া হয়েছে। এখন এইখানে গিয়ে দেখলাম একজন মন্তব্য করেছে, জামাই ছাড়া বাসর ঘর করলেন আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি খুব একটা ভালো নাই, কারণ যে ঘটনাটা গতকালকে ঘটেছে এটা কোনোভাবেই মানতে পারতেছি না ভাই। যে ছেলেগুলা তাদের হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, নাক হারালো, হসপিটালে কাতরালো, কেউ কেউ মরে গেছে, যারা মরে গেছে তারা বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা তো বেঁচেও মরে গেছে। এই ছেলেগুলোকে বাদ দিয়ে, এই জুলাই যোদ্ধাদেরকে বাদ দিয়ে আপনারা এত বড় একটা অনুষ্ঠান করলেন, এত ঢাক ঢোল পিটালেন, বললেন 3000 গেস্ট দিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় বিরাট বড় একটা অনুষ্ঠান হচ্ছে, পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে, এখানে বাংলাদেশের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। ওখানে কি সেই জুলাই যোদ্ধাদের একটু জায়গা দেওয়া যেত না? আমরা তো দেখলাম রে ভাই, পুরো অনুষ্ঠানের মধ্যে 100-150 লোক নাই, কেউই তো আসে নাই। কাকে দাওয়াত দিয়েছেন আপনারা? ওইখানে এক কোনায় যদি এই ছেলেগুলা বসে থাকতো কি এমনটা হতো? আরে ভাই, আপনারা যারা আজকে এগুলা করতেছেন, যারা এই যে বাহাদুরি দেখাইতেছেন, তারা সব এদের জন্যই পাইছেন। তো কে কি করছে আমরা দেখছি, তো বিদেশে ছিলাম কিন্তু দেখছি কোন রাজনৈতিক দল কতটুকু করতে পারছে, কোন রাজনৈতিক দল হাসিনার একটা চুল পাকা করতে পারছে কিনা। পারছে এই ছেলেগুলা, পারছে নাহিদ, সার্জিস, এরা। আজকে ওদেরকে ছাড়াই আপনারা এই সনদ স্বাক্ষর করলেন। মানে ওই যে উনি যে লেখছে কথাটা কিন্তু খারাপ লেখে নাই, জামাই ছাড়া বাসর ঘর করলেন না। শুক্রবারে 17 অক্টোবর 2025 ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে, এবং এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। আমাদেরকে যারা পছন্দ করেন তেমন অনেক মানুষও আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে, এবং ওনাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা করা ঠিক হয় নাই, এটা আদৌ এরকম সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে সেটা অন্তর্ভুক্ত না করে এটা করা ঠিক হয়েছে কিনা। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে যেই তর্কটা অলরেডি আমরা করেছি, যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা, থাকতে পারবে, এবং দুইটা মতই কিন্তু যথেষ্ট যৌক্তিক।
যারা যে সকল দল বলছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা কালচারাল প্রসেস প্র্যাকটিসের মধ্য দিয়ে এইটা সেট হইতে হবে, এটা গ্র্যাজুয়াল সময় দিয়ে করতে হবে, এটা আইন প্রয়োগ করে আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধ্য করে এই প্রসেস করা যাবে না, এই কথাটা যুক্তি আছে। আবার ইকুয়ালি আমরা যারা শুরু থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা প্রসেস ফলো করা, সেটার সাথে একমত হওয়ার ব্যাপারে কথা বলেছি, আমারও মনে করি আমাদের বক্তব্য এবং এই কথার ভিতরে যুক্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সনদটা কীভাবে বাস্তবায়িত হবে সেটা উল্লেখ না থাকার পরেও আমরা কেন স্বাক্ষর করলাম। একটা বিষয় দেখেন যে জুলাই সনদ যেটা আছে 40 পৃষ্ঠার, এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই অলরেডি একমত। এনসিপি সেখানে অ্যাটেন্ড করে নাই, কিন্তু এনসিপি কি জুলাই সনদের ব্যাপারে একমত না? একমত। তো এটা আমরা সবাই অলরেডি আলোচনা করে একমত হয়েছি। অতএব এইটা শুক্রবারে 17 তারিখে স্বাক্ষরিত হোক বা না হোক, দিন শেষে এটা একটা হিস্টোরিক অ্যাগ্রিড আপন এই পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা দলিল। অতএব সেই জায়গাতে কোনো দ্বিমতের কোনো জায়গা নাই। এখন তারপরে হচ্ছে যে আমরা কেন স্বাক্ষর করেছি, আমরা বোধ করেছি দ্বিমতের ব্যাপারে যদি গো ধরে থাকি যে এইখানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যদি ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না। তাহলে সেইটা কেমন হইতো? এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরব, আমরা আমাদের দ্বিমত তুলে ধরব, এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকব একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না, এটা লেখাটা খুবই বাজে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির ডিকটেশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে। এবং এটার প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজেও একটা আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে, পেজে, যে আমি হলে এটা কিভাবে লিখতাম, কতটুকু লিখতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি? বয়কট করিনি, আমরা গিয়েছি ওখানে। ঠিক ইকুয়ালি ভিডিওতে ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।